যত বাধা আসুক, অপবাদ আসুক, নিন্দুকরা, স্বার্থান্বেষীরা তারা চাইবে তাদের স্বার্থকে বজায় রাখার জন্য নূতন নূতন বদনামের সৃষ্টি করে তারা কিভাবে বাপ বেটার মধ্যে হেয় প্রতিপন্ন করতে পারে, হেয় করতে পারে, লোকচক্ষে অপবাদ দিতে পারে, তার আপ্রাণ চেষ্টা করবে। তবে একটা কথা, এই অপবাদ শেষ হয়ে গেছে। আমার এই 5 বছর বাচ্চার বয়স থেকে আজ অবধি হাজার হাজার বদনামের ভিতর দিয়ে পত্রিকায়, সংবাদপত্রে, সমস্ত জায়গায় সে ফেলে দিয়েছিল আমাকে হেয় করার জন্য সকল লোক। কিন্তু তারাই আবার একদিন সবাই ছুটে এসেছে, যেমন মন্ত্রী প্রফুল্ল সেন, তিনি নিন্দার সাথে যোগ দিয়ে আরো বেশি প্রসার করে তুলেছিলেন, বাড়িয়ে তুলেছিলেন। সেই প্রফুল্ল সেন আমার চুপচার গ্রামে গিয়ে আমার চেয়ে আসছে, গিয়ে ক্ষমা চাইলো না চাইলো সাগর রুখে তার আপন মনে তার গতির ভিতর দিয়ে আছে বিরাট বিরাট ঢেউয়ের মাঝে এক ছন্দ তৈরি করে যাচ্ছে আপন গতিতে। তোমরা সেইভাবে এক বিরাট সুরের মাঝে চলছ। কে কি বললো, কে কি না বললো, যে যা খুশি বলে বলো, বাপ আর বেটা বেশি এই সম্পর্ক যেন তাকে অটুট। দেখো এখানে ফাটল ধরাতে পারে না। বাপ যদি ডাকাত হয়, সে তাকে কি সন্তান বাপ বলবে না? যাই হোক, যেই হোক, যত বদনাম আসুক, আমাদের সাংঘাখান ক্রমশই পাকা পোস্তা করবা। কোন ঢেউয়ের বাড়িতে যেন কোন প্রকার কোন ক্ষতি তোমাদের হতে না পারে, তার জন্য আগে বাদ দেওয়ার সৃষ্টি করবে। এবং এই দুরু দায়িত্ব রইল সংগঠনের যারা সেক্রেটারি, প্রেসিডেন্ট, চেয়ারম্যান যারা আছে, তাদের উপরে এই দায়িত্ব রইল। তারা যেইভাবে তোমাদের চালাবে, যেইভাবে জায়গায় জায়গায় গিয়ে তোমাদের সংগঠন বাড়াবার জন্য আপ্রাণ চেষ্টা করবে, তোমরা তার পূর্ণ সহযোগিতা করবে সমস্ত দিক থেকে।